এই যে আমার এখন ডাউন শিফট করতে হবে। সর্বপ্রথম একটা ডাউন করব, তারপর ক্লাসটা একটু ছাড়বো, তারপর হচ্ছে আরেকটা ডাউন করব। এইভাবে করে যদি আমি করি তাহলে হচ্ছে আমার বাইক অফ হবে না। আর যদি আমি ক্লাস ধরে ডাউন করার চেষ্টা করতে থাকি, টাচ করে বাইকটা অফ হয়ে যাবে। তবে এটা ক্লাস অ্যাডজাস্টমেন্ট ঠিক না থাকলে এটা গিয়ার শিফটিংটা আপনাদের কাছে হার্ড লাগবে। এই জিনিসটা আপনাদের সবাই সাথে রাখার চেষ্টা করবেন। এই জিনিসটা দিয়ে আপনাদের বাইকের সবগুলো কাজ করতে পারবেন, মানে বাইকের আগাগোড়া সবগুলো কাজই করতে পারবেন। এটা হচ্ছে একটা ফ্ল্যাট আছে, এটা হচ্ছে স্টার আছে, এটা দিয়ে হচ্ছে এগুলো লাগায়, এটার মধ্যে 8 নম্বর আছে, 9 নম্বর আছে, 10 নম্বর আছে, তারপর এগুলো হচ্ছে অ্যালিঙ্গি সেট। মানে আপনার বাইকের সবগুলো কাজ এই একটা জিনিস দিয়ে করতে পারবেন। হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে হচ্ছে আমার এই বাইকটা নিয়ে একটা ভিডিও করব। আর আপনাদের অনেকের কমপ্লেন ছিল বাইকটার গিয়ার হার্ড। বাইকটার গিয়ার হার্ড নিয়ে কিছু কথা বলবো। বাইকটার গিয়ার কিন্তু আমার কাছে মোটেও হার্ড লাগে না। আর আপনাদের আমি চালাইতে চালাইতে অভিজ্ঞতা শেয়ার করব, প্লাস আপনাদের দেখাবো বাইকের গিয়ার হচ্ছে কেমন হার্ড এই বিষয়টা। সর্বপ্রথম আসি, যেহেতু বাইকের টপিক, বাইক নিয়েই আসি। আর বাইকটা সর্বপ্রথম স্টার্ট দিয়ে নিব। আর এই বাইকের একটা সিস্টেম, একটু কাছে আসেন দেখাই। এই সিস্টেমটা হচ্ছে আপনাদের যখন ইঞ্জিন অফ করা থাকবে, এখন যদি আপনি সরাসরি স্টার্ট দেই, বাইক নিতে চাবে না। এটার সিস্টেম হচ্ছে আপনাদের সর্বপ্রথম নর্মাল মোডে আসতে হবে। নর্মাল মোডে আসার পর মোটর চলে এখানে ভিতরে, আপনি টের পাবেন ভিতরে একটা মোটর চলে, তারপর স্টার্ট দিলে বাইকটা স্টার্ট নেবে। প্রথম সেলফেই যদি স্টার্ট দিতে যান বাইকটা স্টার্ট নেবে না। এটা হচ্ছে বাইকের সিস্টেম। আর এফআই বাইক সবগুলোরই এই সিস্টেম আছে। সচরাচর এই রেঞ্জে এফআই বাইক পাওয়া যায় না, এই জন্য সবাই কিনেই ভাবে এর একটা সমস্যা। এটা সচরাচর কোনো সমস্যা না। এরপর আসি গিয়ার শিফটিংয়ের দিকে। বাইকের গিয়ার শিফটিং আমি হচ্ছে এই সাইড থেকে একটু দেখাইলে ভালো হয়। এই যে সর্বপ্রথম এই সাইডটা দেখি, তারপর আমি মিটার দেখাচ্ছি। এই ধরলাম, ক্লাচ ধরলাম। আর বাইকের ক্লাচ যদি ঠিকঠাক না থাকে আপনার গিয়ার হার্ড লাগবে। দেখেন আমার বাইকের ক্লাচ আপনার 10 থেকে 20 mm ফাঁকা থাকা লাগবে ফ্রি প্লে। আমার বাইকে 10 থেকে 20 mm ফ্রি প্লে আছে। মানে আমার এই এতটুকু এরিয়াটা 10 থেকে 20 mm হবে, বা এর চেয়ে কম বেশি হইতে পারে। আপনি 15তেও অ্যাডজাস্ট হইতে পারে, 10এও অ্যাডজাস্ট হইতে পারে, 20এও অ্যাডজাস্ট হইতে পারে। ওইটা নিয়ে আপনার অত মাথা ব্যথা করতে হবে না। সর্বপ্রথম এই যে গিয়ার একটা ডাউন করলাম, দেখেন গিয়ার কিন্তু মোটেও হার্ড না। সবাই যে বলতেছে বাইকের গিয়ার হার্ড, সেটা কিন্তু হার্ড না। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, আপনার ক্লাচ ধরা অবস্থায় চাকা ঘুরে নাকি। ক্লাচ ধরা অবস্থায় যদি চাকা ঘুরে তাহলে বুঝবেন আপনার ক্লাচ অ্যাডজাস্টমেন্ট ঠিক আছে। আপনার ক্লাচ ধরে রাখার পর যদি চাকা ঘুরে ক্লাচ অ্যাডজাস্টমেন্ট ঠিক আছে। আর যদি ক্লাচ ধরার পরও আপনার চাকা না ঘুরে, মানে নিউট্রালের মতো অবস্থা থাকে, এই যে এই অবস্থায় থাকে, তাইলে বুঝবেন আপনার ক্লাচের অ্যাডজাস্টমেন্টটা ঠিক নাই। এই জিনিসটা মাথায় রেখে চালাবেন, তাইলে আপনার গিয়ার হার্ড লাগবে না। আর গিয়ার হার্ড এই বাইকের মোটেও না। এই সাইড থেকে দেখেন, এই যে বাইকের গিয়ার সর্বপ্রথম একে দিলাম, এটা মোটেও হার্ড না। বাইকের গিয়ার এখন একে আছে। এই যে গিয়ার হচ্ছে একে আছে, গিয়ার একে আছে। এরপর দুয়ে যাই, এই একটা টান দিলাম, দুইটা টান দিলাম। যখন দুয়ে গেলাম, প্রথমে কিন্তু এটা নিউট্রাল হইলো, তারপর এটা দুয়ে উঠলো। আপনার দুয়ে যেতে যে দূরি ধরেন একের মতো, এখানে খেয়াল করলে টের পাবেন। একটা টান দিলাম, এটা নিউট্রাল হইছে। এরপর একটা টান দিলাম, এটা দুয়ে উঠছে। আপনি যখন এক থেকে দুয়ে যাবেন তখন কিন্তু আপনার দুইটা শিফট করতে হবে। অনেকের হচ্ছে এক থেকে দুইয়ে যাইতে নিউট্রাল হয়ে যাইতেছে, এটা কিন্তু সমস্যা না। আপনি দুইটা গিয়ার ওই সময় শিফট করতে হবে, একসাথে দুইটা গিয়ার শিফট করতে হবে। আর আপনি এটা পায়ে অনুভূত করতে পারবেন, আপনি যে গিয়ার শিফট হইতেছে, দুইটা হইতেছে, এই জিনিসটাও ফিল করতে পারবেন। আর ধরেন এখন দুয়ে গেলাম, 2 থেকে 3-এ গেলাম, বাইক চলতেছে, কিন্তু আমার বাইক কিন্তু অফ না, বাইক চলতেছে। এরপর হচ্ছে 4-এ গেলাম, বাইক কিন্তু রানিং আছে, এমন গিয়ার 4-এ আছে। এখন 5-এ গেলাম। এই অবস্থায় যদি আমি একসাথে ডাউন শিফট করতে যাই, এটা কিন্তু যদি আমি ক্লাস একটু না ছাড়ি তাহলে কিন্তু আমার গিয়ারটা লক হয়ে যাবে। আর যদি আমি হালকা একটু ক্লাস ছাড়ি, আবার চাকাটা একটু ঘুরতে দেই, তারপর চলতে দেই, তাহলে দেখবো ক্লাসটা বলতে গিয়ারটা লক হবে না, বাইকও স্টার্ট অফ হবে না। অনেকের বলতেছে বাইক স্টার্ট অফ হয়ে যায়। এই সমস্যাটার ক্ষেত্রে অনেকের বাইক স্টার্ট অফ হয়ে যাইতেছে। এরপর আমি আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে চালাইতে দেখাবো বাইকটার কি অবস্থা। আরেকটা জিনিস আপনাদের চালানোর আগে শেয়ার করি, সেটা হচ্ছে যাদের এই বাইকটা আছে চেষ্টা করবেন একটা জিনিস কিনে নেওয়ার জন্য, আপনাদের উপকারী হবে। আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি জিনিসটা কি। আমি আমার বাইকে সিটের নিচে রাখা দিই, প্রয়োজনীয় জিনিস সেহেতু এটা সিটের নিচে রাখা দিই। এই টাইপের একটা জিনিস কিনবেন, এটা হচ্ছে এর মধ্যে আমি ঢুকায় রাখছি।
প্যাকেটটা যদিও ছিঁড়ে গেছে, প্যাকেটটা তো মূল বিষয় না, মূল বিষয় হচ্ছে জিনিসটা। এই জিনিসটা আপনাদের সবাই সাথে রাখার চেষ্টা করবেন। এই জিনিসটা দিয়ে আপনাদের বাইকের সবগুলো কাজ করতে পারবেন, মানে বাইকের আগাগোড়া সবগুলো কাজই করতে পারবেন। এটা হচ্ছে একটা ফ্ল্যাট আছে, এটা হচ্ছে স্টার আছে, এটা দিয়ে হচ্ছে এগুলো লাগায়, এটার মধ্যে 8 নম্বর আছে, 9 নম্বর আছে, 10 নম্বর আছে, তারপর এগুলো হচ্ছে অ্যালিঙ্গি সেট, মানে আপনার বাইকের সবগুলো কাজ এই একটা জিনিস দিয়ে করতে পারবেন। আর এই জিনিসটা দিয়েই হচ্ছে আপনাদের লুকিং গ্লাস উঠায় নামায়। এই যে এই পাশে হচ্ছে 8 নাম্বার বোল্ট আছে, এই যে 8 নাম্বার বোল্ট, এটা দিয়ে হচ্ছে লুকিং গ্লাস উঠায় নামায়। এটা জাস্ট 8 নাম্বারটা নিতে হবে, এখানে প্রতিটাতে আবার লেখা আছে, এটা 9 নাম্বার বের করছি, এই সাইডেরটা 8 নাম্বার। আপনার বাইকে যখন যেটা লাগে 8 নাম্বার, 9 নাম্বার, 10 নাম্বার সবগুলোই দেওয়া আছে, জাস্ট এখানে লাগাবেন, আপনি এটা দিয়ে সব কিছুই করতে পারবেন। এই যে এটা এখন টাইট করতে পারবেন, লুজ করতে পারবেন, তারপর আপনার বেশিরভাগ কাজই করতে পারবেন। বিপদে পড়লে বিশেষ করে আরেকটা জিনিস রাখার চেষ্টা করবেন বাইকের সাথে, সেটা হচ্ছে আপনার ডালি রাখার চেষ্টা করবেন। একটা হচ্ছে 10-11, 10-12 অথবা হচ্ছে আপনার 12-13 রাখবেন, আরেকটা রাখবেন সেটা হচ্ছে 14-15 রাখবেন। এই দুইটা ডালি রাখার চেষ্টা করবেন, ডালি দিয়ে হচ্ছে আপনার ক্লাস অ্যাডজাস্টমেন্টটা করার জন্য। এখন চলেন বাইকটা চালাইতে বাকি জিনিসপত্র শেয়ার করি। সর্বপ্রথম বাইকটা স্টার্ট করব। স্টার্ট করার জন্য যেটা করতে হবে, সেলফ দিতে হবে। সর্বপ্রথম নর্মাল মোডে আসবো, মোটর চলতেছে, টের পাবো, বাইক চালাইলে সবাই টের পাবো জিনিসটা। এরপর হচ্ছে স্টার্টে দিব, বাইক স্টার্ট নিয়ে নেবে, বাইক স্টার্ট নিয়ে নিচ্ছে। এখন হচ্ছে কয়েক সেকেন্ড অপেক্ষা করবো, এরপর হচ্ছে বাইকটা চালানো শুরু করবো। জাস্ট বাইকটা চালানো শুরু করলাম। আর আমি কিন্তু কোনো সময় হাই আরপিএমে বাইক চালাই না, মানে একবার নর্মাল চালানোর চেষ্টা করি। এখন হচ্ছে বাসার দিকে চলে যাবো আর আপনাদের দেখাবো। আর গিয়ার শিফট এটার হচ্ছে এক কথায় বলতে গেলে অনেক সফট, মানে 125 সিসি বাইক আজ পর্যন্ত যে কটা চালাইছি তার মধ্যে থেকে বলতে পারেন সবচেয়ে সফট গিয়ার শিফটিং এই বাইকটার। কিন্তু মানুষজন ক্যান হার্ড বলতেছে, আমি জানি না, তবে এটার ক্লাস অ্যাডজাস্টমেন্ট ঠিক না থাকলে এটার গিয়ার শিফটিংটা আপনাদের কাছে হার্ড লাগবে। আমার নিজের কাছেও এটার গিয়ার শিফটিং হার্ড লাগছিল যখন বাইকটা নতুন কিনছিলাম, ক্লাস অ্যাডজাস্টমেন্টটা ঠিক ছিল না। এটার আপ শিফটও আপনার কোনো হার্ড লাগবে না, আর এটার ডাউন শিফটও আপনার কাছে কোনো হার্ড লাগবে না। ধরেন আমি যে গিয়ার শিফট করতেছি, আমি গলিতে চালাইতেছি, গলিতে দেখবেন আমার কয়েকবার গিয়ার শিফট করতে হয়, আর এই কয়েকবার গিয়ার শিফটিং করার মধ্যে আমি কোনো হার্ড পাই নাকি। আর গিয়ার শিফট হার্ড হলে বাইক চালাইতে অনেক কষ্ট হয়, এটা সত্য কথা। হাইবিন দেওয়া কেন, গিয়ার শিফট হার্ড থাকলে বাইক চালাইতে কষ্ট হয়। আর আমি কিন্তু স্যান্ডেল পরে চালাইতেছি, এই যে দেখেন আমি স্যান্ডেল পরে চালাইতেছি, স্যান্ডেল পরে আমার কাছে হার্ড লাগতেছে না, আর কি কথা বলবো। স্যান্ডেল পরে যদি হার্ড না লাগে তাহলে তো জুতা পরে কোনোদিনও লাগবে না। আমি 4 নম্বর গিয়ারে আছি, একটু পর আপনাদের আমি ডাউন শিফট করে দেখাইতেছি। 5-এ যাই, এখন 5-এ আছি, গতি বেশি কম হয়ে গেছে, যাক ডাউন শিফট করি, ডাউন করলাম। এটার আপ শিফটও আপনাদের কাছে হার্ড লাগবে না, ডাউন শিফটও হার্ড লাগবে না, যতক্ষণ পর্যন্ত আপনার ক্লাস অ্যাডজাস্টমেন্ট ঠিক থাকবে। এই যে দেখেন না, অফ হয়ে গেল। গিয়ার শিফটিং একটু ভুল ছিল, এই জন্য হচ্ছে অফ হয়ে গেছিল, আমি ডাউন শিফটটা করতে পারি নাই, চাকা ঘুরতে সময় দিই নাই, মানে ক্লাস চাই না, এই জন্য অফ হয়ে গেছিলো। এখন হচ্ছে আপনাদের সামনে কোনো স্পিড ব্রেকারে আবার জিনিসটা দেখাচ্ছি, আপনাদের আমি দেখাচ্ছি প্র্যাকটিক্যালি। এটা অফ হবে না যদি আপনি ঠিক মতো করতে পারেন গিয়ার শিফটিংটা, আর যদি গিয়ার শিফটিংয়ে আপনার একটু ঝামেলা থাকে সেই ক্ষেত্রে এটা অফ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। আর আমি গলিতে মানে 3 গিয়ারে চালাইতেছি, বুঝে নিত। নর্মালি গলিতে তো 3 গিয়ারে চালানোর কথা না, চালানোর কথা হচ্ছে 2 গিয়ারে। যেহেতু আমার স্পিড অনেক কম, সেহেতু একটু গিয়ারটা কম রাখা উচিত, তাইলে হচ্ছে চালায় কমফোর্টেবল বোধ করবো। সামনে কোনো স্পিড ব্রেকার পাইলে আপনাদের আমি দেখাচ্ছি বাইকের কী অবস্থা। পেছনে সার্জেন্ট ছিল, হলুদ সার্জেন্ট, আর হলুদ সার্জেন্ট চাইলে কিন্তু ধরতে পারে, যদিও এই অলিগলিতে ধরার কথা না, কিন্তু ধরে ফেলে তো কিছু করার নাই। সার্জেন্ট ভাই হচ্ছে আমার বরাবর পিছিয়েই আছে, দেখা যাক কি হয়, ধরে না কি ধরে না। যদিও ধরবে না, যেহেতু বাসার অলিগলি, সেহেতু ধরার কথা না। মেন রোডে হইলে এই ভাই সাহেব আমার কোনোদিনও ছাড় দিত না।
যে রাস্তা, মানে এতবার গিয়ার আপ ডাউন আপ ডাউন আপ ডাউন করতে হইতেছে বলার বাইরে। এই রাস্তায় যদি আমার গিয়ার শিফট হার্ড না লাগে তাহলে আর কোন রাস্তায় গিয়ার শিফট হার্ড লাগবে বলেন? আর সর্বোচ্চ চেষ্টা করবেন এই বাইকটা যখন চালাবেন আপনাদের যেন ইয়েতে হাত না থাকে, ক্লাচে হাত না রাখে। আমি কিন্তু ক্লাচে হাত রাখলে কোনো সময় প্রেস করি না, জাস্ট হাতটা এমনি করে রাখি। এই জিনিসটা সবাই মাথায় রাখবেন। ক্লাচে হাত রাখলেও কিন্তু অনেকে প্রেস করে থাকে, এই জিনিসটা করবেন না। আর এই বাইকে একটা সমস্যা পাইতেছি, সেটা হচ্ছে ডিস্কটা হচ্ছে ঘষা খায়। এটার দুইটা কারণ হতে পারে। একটা হচ্ছে ডিস্কটা একবারে নতুন, তাই ঘষা খাইতেছে। আর এই জন্য হচ্ছে ধরেন আমার ডিস্কটা ঘষা খাওয়ার জন্য একটা শেষ শব্দ হয়। এটা যখন বাইক না চালাই, গ্যারেজে থাকে ঘুরান টুরান যেই চাকা, তখন টের পাই। এই অটো রিক্সাগুলো যখন যাত্রী না থাকে তখন হচ্ছে এগুলা মানে কোন দিকে যাবে কোনো হদিস নাই, মানে সাপের মতো বাজাইতে থাকে। এই যে আমার এখন ডাউন শিফট করতে হবে। সর্বপ্রথম একটা ডাউন করব, তারপর ক্লাসটা একটু ছাড়বো, তারপর হচ্ছে আরেকটা ডাউন করব। এইভাবে করে যদি আমি করি তাহলে হচ্ছে আমার বাইক অফ হবে না। আর যদি আমি ক্লাস ধরে ডাউন করার চেষ্টা করতে থাকি, টাচ করে বাইকটা অফ হয়ে যাবে। এই রাস্তার পেছনে মানে এই রাস্তায় আসার পেছনে একটা কারণ হচ্ছে, সামনে আমি যে গলিটাতে ঢুকবো এই গলিতে অনেকগুলো স্পিড ব্রেকার আছে। স্পিড ব্রেকারগুলোর উপরে আপনাকে দেখাবো বাইকটা স্টার্ট হয় নাকি। মানে ওই জায়গায় তো গিয়ার শিফট মানে অনেক বেশি করতে হবে, একবার উঠাইতে হবে, নামাইতে হবে, উঠাইতে হবে, নামাইতে হবে। এই জন্য এই গলিটাতে আসা। আর আমি বাসা অনেকক্ষণ আগে পেছনে রাইখা এসে পড়ছি, কারণ হচ্ছে এই গলিটাতে যেয়ে আপনাদের দেখাবো গিয়ার আপ ডাউন করলে বাইক অফ হয় কি না। আর অনেকের সমস্যা ছিল, মানে আমারও শুরুর দিকে একটা সমস্যা ছিল, ক্লাচ ধরে রাখা অবস্থায় বাইক গিয়ার যখন ডাউন করতে যেতাম অফ হয়ে যেত। বর্তমানে আর এই সমস্যাটা হইতেছে না, মানে এটা আমাদের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে এক কথা বলতে গেলে। আর এই রিক্সা সাইড দিয়ে পুরো রাস্তায় তুমি নিয়ে নেবে। আপনারা যদি মিটারটা খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন আমি কয়বার গিয়ার আপ ডাউন করতে হইতেছে এই রাস্তাটাতে। আশা করি বুঝতে পারছেন এই বাইকের গিয়ার হার্ট নিয়ে যে কমপ্লেনটা মানুষের ছিল, এই কমপ্লেনটা মানে পুরোপুরি এক প্রকার ভিত্তিহীন বলা যায়। যদি ক্লাস অ্যাডজাস্টমেন্ট ঠিক থাকে তাইলে এই বাইকের গিয়ারটা আপনার কাছে হার্ড লাগবে না। আর মাঝে মাঝে এটা হচ্ছে আপনি খেয়াল না করে যদি গিয়ার এক থেকে দুয়ে টানতে যান তখন নিউট্রাল হয়ে যায়। যদি আপনি অমনস্ক হয়ে আর টানেন, মানে আপনার ধ্যান বাইক চালানোর দিকে না থাকে, অন্যদিকে মন থাকে, সেই ক্ষেত্রে নিউট্রাল হয়। নর্মালি এটা নিউট্রাল হয় না। আর ক্লাস অ্যাডজাস্টমেন্টের পর থেকে আমার হচ্ছে নিউট্রালে থাকলে, আগে আমি একটা ভিডিওতে বলছিলাম নিউট্রালে থাকলে বাইক দৌড় দিত, এই জিনিসটা এখন আর হয় না। এই জিনিসটা ঠিক হয়ে গেছে ক্লাচ অ্যাডজাস্টমেন্টের পর থেকে। আর ক্লাচ অ্যাডজাস্টমেন্টের আগে এই সমস্যাটা আমার ছিল বাইকে। তাহলে হচ্ছে আজকে ভিডিওটা এখানেই শেষ করতেছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর এই বাইকটা নিয়ে কার কি কমপ্লেন আছে, মানে কোন বিষয়টা নিয়ে জানতে চাচ্ছেন সেটা একটু জানিয়ে দিবেন, আমি আপনাদের ওটার উপরে ভিডিও করার চেষ্টা করবো। আল্লাহ হাফেজ।